সকালে গেছে না? সকালে গেছে। সকালে গেছে, এখন সন্ধ্যাবেলা আসছে পাহাড়ে ছাগল এগুলো নিয়ে। সুগন্ধি গাছ, শয়তানের দাবাই। শয়তানের দাওয়াই। হ্যাঁ, এটার নাম কি? এগুলা রাখলে ঘরে শয়তান ঘরে আর যায় না। এখানেও একটা ঘর, একটা সন্দুকও আছে ওইখানে। আর এই পাহাড়গুলোতে আগে আমি ঘাস কাটতাম ছাগলের জন্য। এই পাহাড় থেকেও কাটতাম, আরও অনেক দূরে যেতাম গাড়ি নিয়ে, কপিলে গাড়ি নিয়ে অনেক দূরে দূরে যেয়ে ঘাস কাটিয়ে আনতাম। 3 বছর ছাগলের কাজ করছি আমি। জমি ভাই বগুলা উড়াইতেছে। কয় মোটা উঠাবেন? 10 মোটা। ফুলকপি কাটতেছে আমার জন্য। কি অবস্থা! আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আলবাহার লাস্ট দিন, তো আজকে চলে যেতে হইব আবার মক্কায়। তো আজকে ইনশাল্লাহ কফিলের বাড়ির চারিপাশে মাজার টাজা দেখমু। আরো অনেক কাজ আছে, আজকে অনেক কাজ আছে। কফিল আগে বলছে এগুলা দেখার জন্য, কিন্তু আমি সময় পাই নাই, এই 2 দিন শুধু বাইরে বাইরে ঘুরছি। তো আজকে সব কিছু দেখমু, দেখি ইনশাল্লাহ রাত্রের দিকে আবার রওনা দিব মক্কার উদ্দেশ্যে। তো এখন যাবো মাজরায়, কফিলের মাজরায় বীরে পানি আছে কিনা সব কিছু দেখে আসমু। আর মাজরা, ছাগলের ঘর সব কিছু আজকে দেখামু ইনশাল্লাহ। মাজরা হচ্ছে নিচে, বড়টা একেবারে নিচে, সাইডে আনার গাছ। আর এটা আমি বানাইছিলাম মাজরা, এটা ছোট। আর এদিকে আছে ছাগলের পানি খাওয়ার ঘর। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে মেন ছাগলের ঘর। এটা হচ্ছে ছাগলের ঘর। আর এটা আমি বানাইছি, আমি আসার মনে হয় 6-7 মাস পরে বানাইছি। এটার মধ্যে ছাগলের ঘাস রাখি, এখনো ঘাস আছে, আপনাদের খুলে দেখাইতেছি। এই দেখুন, এখনো ছাগলের জন্য পাহাড় থেকে কাটে আনা ঘাস এখনো প্রচুর আছে। আর ওইদিকে মধুফুকের বাসা আছে, আমার মধুফুক ছিল একটা, এটা চলে গেছে মক্কা যাওয়ার কারণে। আর এটা হচ্ছে ছাগলের ঘর। এখন তো ছাগল নাই, কিছু নাই। এটা হচ্ছে ছাগলের ঘর, সব খালি। আর এখন যাবো নিচে মাজরায়, বীরে কতটুক পানি আছে তো দেখে আসমু। নিচে হচ্ছে মাজরা, 2-3টা মাজরা আছে কফিলের। হচ্ছে মাজরার দরজা, দেখুন। বিসমিল্লাহ। এ হচ্ছে মাজরা, ঘাস এগুলো আগে ছাগলের খাওয়াইতাম আমরা কাটি কাটি। এখন বৃষ্টি না হওয়ার কারণে পুরা শুকিয়ে গেছে। এদিকেও ঘাস। আর এটার মধ্যে সবজি টবজি করতো আগে, ও এটার মধ্যে জমা রাখতো সবজি বিক্রি করার জন্য। আর এটা হচ্ছে বীর কুয়া, নিচে পানি আছে দেখুন, অনেক পানি। তো এগুলা উঠাই মাজরার মধ্যে দিতাম আমরা। নিচে মোটরও আছে। আর এগুলো হচ্ছে আঙ্গুর গাছ পুরা, মাশাল্লাহ। এই হচ্ছে মাজরা, অনেক দিন পরে আসলাম মাজরায়। আর এটা হচ্ছে লেবু গাছ, পানি না দেওয়ার কারণে পুরা সব শুকিয়ে গেছে। আগে আমি থাকতে তো পানি টানি দিতাম, এদিকে আমি মাজরা লাগাইতাম। ধনিয়া টনিয়া, সিম গাছ অনেক কিছু ছিল আমার। আর এগুলো হচ্ছে আনার গাছ, এগুলোও আমি কাটছি। 2টা পরিষ্কার হচ্ছে আনার গাছ আগে, মক্কা যাওয়ার আগে। এখন তো সব শুকিয়ে গেছে দেখুন, এখনো লাইন আছে, আমি লাইন দিছি। মাছ যাদের সময় করতাম ওই সময় পানি দিতাম এদিকে। আর এটাও একটা ফল গাছ, এটাও শুকিয়ে গেছে পুরা, পানি না দেওয়ার কারণে পুরা শুকিয়ে গেছে। এই লেবু গাছটা প্রচুর লেবু ধরতো, কিন্তু এখন শুকনো সব। আর এখানে আমি দানা রাখতাম, এখনো দানার প্যাকেট আছে, এখনো অনেক মাল সাবানা আছে। এটা হচ্ছে টমেটো গাছে দেয় নিচে। উপরে হচ্ছে কপিলে বাড়ি ওই উপরে, আর নিচে হচ্ছে মাজরা, এ সাইডে হচ্ছে পাহাড়। আর এদিকেও মাজরা আছে কপিলের, ওই সাইডে ওই টিনটা দিয়ে ঘেরানো, ওইটাও মাজরা কপিলের। তো ওটার মধ্যে তালা মারা, ওটার মধ্যে যাবো না। আবার ওই সাইডেও আছে মাজরা, তো ওইগুলার যাবো না, বাস এটাই দেখি যাই। আর
তো এখন মাজরা দেখা শেষ, এখন চলে যাবো কফিলের বাড়ির কাছে। ওইখানে বাড়ির পাশে আপনাদের দেখাবো কফিলের আগে কোন বাড়িতে থাকতো। ইটের, ইট না পাথরের, পাথর দিয়ে ঘর বানাইছে, অনেক পুরানা ঘর, এগুলো এখন ভেঙে গেছে। তো ওটা দেখাবো আপনাদের। তো গাইজ পাহাড় ভাই অনেকখানি উঠছি। তো এগুলো হচ্ছে পুরান বাড়ি কফিলের ছিল। এদিকে দেখুন, এদিকে দেখাইতেছি পিসের ক্যামেরা দিয়ে, অনেক বড় বাড়ি দেখেন। এটা একটা বাড়ি। তো এটার ভিতরে আমি গেছি, ঘর ছিল আর কি। তো এগুলাও দেখুন পুরাতন, সৌদি আরবে এভাবে থাকতো, এখন ভাঙ্গি গেছে এগুলা। ভিতরে আরো সামনে দেখাইতেছি, এটা সম্ভবত হাম্মাম ছিল। এই দেখুন নিচে, এগুলা পুরা বাড়ি ছিল পাথরের, অনেক বছর, কয়েকশো বছর আগে। এখন তো কিছু নেই, সব ভাঙ্গি শেষ। এই সামনে আরো আছে, এদিকে অনেকগুলো আছে। এই কত মোটা কাঠ দিয়ে দিছে। এগুলো হচ্ছে সাইডে হচ্ছে মাল, বালু আর হচ্ছে পাথর, পাথর দিয়ে আর হচ্ছে বালু দিয়ে বানাইছে। আর উপরে দিছে হচ্ছে গাছ দিছে ফার্স্টে, এরপরে উপরে দিছে মাটি বালু, এগুলো মিক্স করে দিছে। ওই সময় তো সিমেন্ট টেমেন্ট ছিল না, এ কারণে। দেখুন নিচে গাছ, মোটা মোটা গাছ, এগুলো ভাঙি গেছে। আর ওই সাইডেও আছে অনেক, ওই দিকেও আছে, সামনের দিকে। সেই উপরে আরো দেখি, অনেক উপরে উঠছি এখন, মানে হাঁফায় যাইতেছি আমি পুরা। এখানেও একটা ঘর, একটা সন্দুকও আছে ওইখানে সামনে, একটা সন্দুকও আছে। এগুলো পুরো ভাঙি গেছে। আর এটা হচ্ছে সবচেয়ে উঁচা, ওইদিকেও অনেক আছে, ওইগুলোর ভিতরেও গেছে। ওইগুলোর ভিতরে আগ জামানার অনেক সামান আছে ওইগুলোর ভিতরে। আবার ওই সাইডে হচ্ছে কবরস্থান, আগে জামানা কবর দিত যে, ওই সাইডে হচ্ছে কবরস্থান। আর এখন কবরস্থান বানাইছে এখানে নিচে এরা, এই এলাকার। আর এটা হচ্ছে মসজিদ সামনে, এটা হচ্ছে মসজিদ। আর এগুলো হচ্ছে সৌদিদের বাড়ি। আমার কফিলের বাড়ি হচ্ছে এটা, এটা হচ্ছে কফিলের বাড়ি। দেখুন চারিদিকের দৃশ্যটা সেরকম সুন্দর, অসম্ভব সুন্দর। সামনে হচ্ছে মেন রোড, ওই এখানে হচ্ছে মেন রোড। আল্লাহু আকবার। আর এই পাহাড়গুলোতে আগে আমি ঘাস কাটতাম ছাগলের জন্য, এই পাহাড় থেকেও কাটতাম, আরও অনেক দূরে যেতাম গাড়ি নিয়ে, কপিলে গাড়ি নিয়ে অনেক দূরে দূরে যেয়ে ঘাস কাটিয়ে আনতাম। 3 বছর ছাগলের কাজ করছি আমি। তো এখন তো মক্কাতে যাওয়ার আগে ছাগল সব বিক্রি করে দিছে। এ পাহাড়ের উপরে উঠতে হইতো, ছাগল চলে যেত পাহাড়ে। তো ওইগুলো নামানোর জন্য সন্ধ্যাবেলা আমি যাইতাম পাহাড়ে ছাগল আনার জন্য। ওই একজন ওইদিকে ছাগল চড়াইতেছে অনেক দূরে, ক্যামেরা মনে আসবে না। তো অনেকে বিশ্বাস করবো না যে ঘাস কাটছি যে, কিন্তু ঘাস কাটতাম, আমাদের ছাগল ছিল মাত্র 10-12টা। তো এগুলোর জন্য ঘাস কিনতো না কপিলে। তো এগুলো আমরা শুধু ঘাস কাটিয়ে আনি খাওয়াইতাম বিভিন্ন জায়গার থেকে। আর হচ্ছে এগুলো ছাড়িয়ে দিতাম, সকালবেলা ছাড়িয়ে দিতাম, আবার সন্ধ্যার দিকে নিয়ে আসতাম। আর হচ্ছে যে সময় বৃষ্টি হইতো ওই সময় তো ঘাস দেওয়া লাগতো, এই কারণে ঘাস কাটি জমা করতাম। আর শীতকালে দুপুরে পরে ছাড়তাম, শীতকালে এমনি ঘাস খাওয়াইতাম, আর দুপুরে পরে ছাড়তাম ছাগল। গাইজ আজকে যাইতে হবে আমার এক সাদিককে মোবাইল কিনে দেওয়ার জন্য, মান্দাকে যাবো ওদের নিয়ে। এর ফলে মাজরা থেকে কিছু শাক সবজি নিতে বলছে কপিলে। তো আমার সাদিকের আছে অনেকে বন্ধু আছে, তাদের মাজরা থেকে কিছু শাক সবজি নিব কপিলের জন্য মক্কায়। আর ওদেরকে একজনকে মোবাইল কিনে দিব মান্দাক নিয়ে, এরপর রাত্রের দিকে ইনশাল্লাহ রওনা দিব। গাইজ এখন আসছি কফিলের জন্য শাক সবজি নেওয়ার জন্য জমি ভাইয়ের মাজরার কাছেই। তো মাজরাতে যাবো এখন। তো কিছু শাক সবজি উনি উঠাই রেখেছে, তো এগুলা নিমু। জমির ভাই বগুলা উড়াইতেছে। কয় মোটা উঠাবেন? 10 মিনিটের মতো ওরা মতো, বেশি 10 মোটা। 10 মিনিট 10 মিনিট 25 আর এই মূলা উঠেছে, হ্যাঁ 10
মুড়ো 50 রিয়াল 10-15টা 50 রিয়াল দিব না 2 রিয়াল করে গাইজ আমার সাদিকের মাজরা দেখুন বান্দর আসি একেবারে সব খাইছে এই খাসগুলা পুরা আগা ভাঙি ভাঙি খাই নিছে এখানেও এগুলা আর খাওয়ার উপযুক্ত নাই কয়েকটা ভাঙছে এ পুরা আগাটা খাই শেষ করে দিছে পুরা এই হচ্ছে মাজরা খাসে আছিল কয়েকটা এগুলা খাই শেষ করে দিছে আর এগুলা তো ছোট ছোট লাগাইতেছে দেখুন আর কফি আমার লাগে 2টা কাটমু এখান থেকে ফুলকপি কাটতেছে আমার জন্য কি অবস্থা বাগানে বমর হইয়া বমর হইয়া আসবো সমস্যা নাই পাতাকপি ফুলে খাস খাই শেষ করে দিছে কোনে বান্দরের 2টা মিনিটের ভিতরে সব শেষ করে দিল গোড়া দিয়ে কাটে না গোড়া দিয়ে কাটে এ এটা আমার কিতা দেখাই দিস এটা কি এটার ভিতরে তো কিছু নাই ও টাইট মনে হয় ঠিক আছে না টাইট তো ঠিক আছে হ্যাঁ ওই টাইট আপনি যেটা দিয়েছে না এটা না টাইট এটা এটাও টাইট ছিল না এটা خلاص চলবো সমস্যা নাই চলবো একেবারে বান্ধা খাই লেছেন কি করে দেবো মাজরা থেকে ফুলকপি এগুলা নিছি আর এটার ভিতরে খাস নিছি এই খাস আর হচ্ছে মূলা তো আরো কিছু নিমু ফারুক ভাইয়ের মাজরা থেকে ওইখান থেকে নিয়ে তো এখন কফিলা আর বিয়ে দিয়ে দিছে এটা রুমের ভিতরে রাখি আমার কাপড় চোপড় নিয়ে বাইরে হয়ে যাবো পরে ফারুক ভাইয়ের মাজরায় যাবো ওইখান থেকে কিছু মালামাল নিয়ে ওনাকে নিয়ে আবার মান্দাকে যাবো মোবাইল কিনবো মোবাইল কিনে দিয়ে পরে আবার চলে যাবো আমি মক্কা ইনশাল্লাহ রাত্রেই গাইজ রোমের মালামাল সব প্যাকেট করতেছি কম্বল এগুলো প্যাকেটে ঢুকাইতেছি আর কাপড় চোপড় এগুলা ব্যাগে নিমু ল্যাপটপে একটা ভিডিও আপলোড দিছি এটা হয়ে যাইতেছে আর মানে 5 মিনিট লাগবো এরপরে চলে যাবো ইনশাল্লাহ আর বিয়ে রাখছি রুমের ভিতরে লাইট টাইট বন্ধ করে দিছি পুরা রুমের এখন ইনশাল্লাহ ব্যাগ ডেক গোছা নিছি এখন রওনা দিমু আবার কোন সময় আসি এটা ঠিক নাই তো গাইজ এখন রওনা দিমু ইনশাল্লাহ আগে যাবো মাজরা থেকে কিছু শাক সবজি নিমু এরপরে মান্দাক যাওয়ার কথা ছিল মোবাইল কেনার জন্য আমার সাদিকের তো এখন কিনবো না হে বলতেছে তো মাল সামান টামান নিয়ে শাক সবজি নিয়ে পরে রওনা দিমু মক্কার উদ্দেশ্যে ইনশাল্লাহ কফিলা এখন কল দিছে তাড়াতাড়ি যাইবার লাগে আজকে 3 দিন হয়ে গেছে গাড়ির তেল পানি সব কিছু চেক দিছি ইঞ্জিন অয়েল মাল টাল রাখি দিছি আর একটু মুসি টুসি নিই তো এখানে তার ছিল গাড়ি রাখছি যে তাল খুলছি তো এখন তার দিয়ে আবার বাঁধে দিছি লাশবারের মতো দেখুন পুরা আকাশটা কত সুন্দর আল্লাহু আকবার বাহাতে আসলে আজ যাইতে মন চায় না অন্যদিকে এখানের পরিবেশ দেখে কত সুন্দর আর হচ্ছে জাম টাম কিছু নেই এ কারণে এখানে ভাল লাগে তো খুব খারাপ লাগতেছে 3 দিন ছিলাম এখন চলে যাইতেছি আমার বেশিরভাগ সাদিকে এখানের আলবাহাতে মুক্কাতে এত নাই তো এই হচ্ছে কী করতে হবো এখন তো কফিল মক্কায় তো কফিল যেখানে আমিও ওইখানে থাকতে হবে হচ্ছে সমস্যা এই আর কি তো এখানে আমার মামাও আছে খালু আছে সবাই এখানে আলবাহাতে কিন্তু ওইখানে পরিচিত কেউ নাই
শুধু এক দুজন আছে, আলামিন ভাই আমার সাথে থাকে, ওনার সাথে হয়ে যাচ্ছে। আর একজন আছে নুরুল আমিন ভাই, উনিও হোটেলে কাজ করে। ওয়াদির রাস্তা, এটা হচ্ছে ওয়াদির রাস্তা। এখন যাইতে দেখবো অনেকেই মাল বিক্রি করে ওয়াদিতে, তো যাইতে এখন দেখা করে যাবো আমার সাদিকদের সাথে। একজন মাল বিক্রি করে সামনে মুদির, আমার সাদিক এ মাল বিক্রি করতেছে সামনে, দেখুন। মুদির, মুদির আজকে এত খুশি কি লেগা, কি অবস্থা? হ্যাঁ আসেন 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 আসেন। মোবাইলে কইতে কথা কইতেছে আর আসতেছে মুদিরে, দেখুন ওই আরেকজন সামনে বসে দিয়েছে। এখন আসছি বড় সদাগরের কাছে, ফারুক ভাই। তো উনি এখানে মাল বিক্রি করতেছে, উনি বড় সদাগর, ওনার মা বেচা কিনে ভালো আলহামদুলিল্লাহ, নাকি? এই হচ্ছে সদাগর। একটা ইয়া লইতেছি সুগন্ধি গাছ, শয়তানের দাবাই। হ্যাঁ, এটার নাম কি? যেগুলো শয়তান আছে হ্যাঁ শয়তান, এগুলা রাখলে ঘরে শয়তান ঘরে আর যায় না। এগুলোর নাম কি এমনি? সেদাপ, সেদাপ, সেদাপ নিতেছি। সেদাপ দিয়ে কি করবেন আপনি ভাই? সেদাপ আমি জানি না, কফিলে লাইগা। ধরেন হইছে হ্যাঁ কি সেদাপ ধরেন। আর কি লইবেন? করার টরার লইবেন নি? না 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 হ্যাঁ না না, ঠিক আছে ধরেন। ঠিক না থাকলে অল্প দিন করি। এদিকে না বড় হয়েছে এগুলা বড় না, এগুলা ডান্ডি। ডান্ডি একসাথে লইলে দোনোটার গন্ধ গ্রান তো মিক্স হয়ে যাবে মনে হয়। না না, লবিটা মিস করা যাইব না, এই ও। সময় আর না না খাইব না। হ্যাঁ, ওইটার গন্ধ এটা যেতে শুইতে পারে না, এমনি নি শতান তাই। এটার গ্রানের কারণে আপনার ওই ইয়ার বমি চলে এসে, ইয়ে মারুফের ভাল লাগবো। মারুফের বমি চলে এসে। না লাগবো? না না চলবে। মাজা থেকে ফুলকপি অনেক সামান নিয়ে নিছি। আড়াই ঘন্টা না? হ্যাঁ আড়াই ঘন্টা না? না 4 ঘন্টা লাগবো, 3.5 ঘন্টা 4 ঘন্টা। উনি দোকান গোছাই চলে যাইতেছে, আমি এখানে সামান নিয়ে নিছি এগুলা। তো এখন চলে যাবো ইনশাআল্লাহ। পার্ক বা বাইল মাজা থেকে চলে আসছি, এখন চলে যেতেছি। ওনার মাজা থেকেও সামান টামান নিয়ে নিছি। সন্ধ্যা হয়ে যাইতেছে ইনশাআল্লাহ, 9টা-10টার দিকে ইনশাআল্লাহ মক্কায় থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। ছাগল সৌদি আরবে গানাম সবচেয়ে দামি হচ্ছে এগুলা, গানামগুলা। ঠিক আছে, এই দেখুন একটা 1500-2000 রিয়াল করে আছে। গেছে এখন আসছে না, সকালে গেছেন না? সকালে গেছে, এখন সন্ধ্যাবেলা আসছে পাহাড়ে ছাগল এগুলা নিয়ে। দেশে কষ্ট আছে, কষ্ট আছে, বিদেশ। এ দেখুন মুদির আজ বারাহারা মাহাত্তায় আসছি আমি যাওয়ার জন্য, ফুরে রওনা দিছি। কিন্তু এখন কল দিছে আবার ওই আমার সাদিকে, আরমান, ও মোবাইল নিবে। প্রথমে বলছে যে মোবাইল লাগবে না, মোবাইল পরে নিবে। এখন আবার কল দিতেছে, কয় মোবাইল ছাড়া ও থাকতে পারবে না, কয় এখন একটু কষ্ট করে আসেন, কয় আগে বুঝি নেই, এখন আপনি আবার আসেন। কারণ আবার যাইতেছি মোবাইল কেনার জন্য, তো ওকে নিয়ে আসবো। ও থাকে অনেক উপরে, ওইখান থেকে আনি, মোবাইল কিনে দিয়ে পরে আবার ইনশাল্লাহ রওনা দিব নাকি। এখন যাইতেছি উসিলা শুধু উপরে উপরে। আরমান হে টেয়ার প্রতি এত হিসাবই, মানে একবার করে মোবাইল নিব একবার করে নিব না, এই হচ্ছে সমস্যা। এখন আবার আমি অর্ধেক পথেতে হিরিয়ে আইছি, ফেরত আইছি, এখন আবার কল দিতেছে মোবাইল লাগবে বলে। বহুত হিসাবি। 1 টাকা কত টাকা? 32 টাকা। হ্যাঁ, 1 টাকা 32 টাকা হিসাব করে। এই দেখেন কয় মোবাইল কিনছে 550 টাকা দিয়ে। দেখুন অপ্পো নাকি,
এদিকে দেখো ভাই ভাই এখন হচ্ছে ফারুক ভাই মোদির বড় সবচেয়ে মোদি মাল কিনবেলা আইসে খালি 5 টাকা মার্কেটে সব 5 টাকা দুজন খালি চিন্তা করতেছে এটা না ওটা লেবো এটা না ওটা লেবো ওইটা ভালো না, এটা তো এটা সবজন এটা স্ক্রিন ছুটি গেলে আইসে মোবাইল লেগে কিন্তু অন কত কিছু নিতেছে যেদিকে হাইতে আর ফার্স্ট টাইম আর তো দরকার নেই। তাই 5টি গোষ্ঠী দেখুন গাইজ আলবাহা মান্দাক তো পুরো কুয়াশা প্রচুর কুয়াশা এখানে আর ঠান্ডা প্রচুর ঠান্ডা কুয়াশার সাথে ঠান্ডাও আমরা এখন নাস্তা খাইবার লাগে আইছি মোবাইল কিনা শেষ সামান অনেকগুলো কিনছি কিনি এখন নাস্তা খামো আর ওরা খালি ছবি তুলতেছে বই দাও তো গাইজ এখন অবশেষে রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে রাতের বাজে গেছে 9:30 9:32 বাজে তো ফারুক ভাইয়ের রুমে যাই নাস্তা পানি খাইলাম যাওয়ার কথা ছিল সন্ধ্যার দিকে এখন বাজে গেছে রাতে 9:30 তো এখন রওনা দিতেছি এটা হচ্ছে ওয়াদি রোডে পুরা অন্ধকার কোনো লাইট নেই রাস্তার পাশে এরকম আলবাহাতে এখন যাইতে যাইতে কোনো গাড়িও থাকবে না রাস্তার মধ্যে বেশি কোনো লাইটও নাই তো এখানে আমি আগে রাত্রে 12টা 1টা বাজে অনেক সময় যেতে চলে যেতাম এইসব রোড দিয়ে তো এখন ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ রওনা দিছি গাইস চলে আসছি তাইফে লিঙ্ক রোডে অর্ধেক নামি গেছি আর বাকি অর্ধেক বাকি আছে আর প্রচুর কুয়াশা তাইফে এখন তাইফে কুয়াশা অনেক লিঙ্ক রোডে আর আরো আধা বাকি আছে অর্ধেক নামছি তো এখানে গাড়ি দাঁড়ানোর জায়গা আছে অনেকে ছবি তুলতেছে অনেক পুরুষ মহিলা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ চলে আসলাম মক্কায় তো গাইস শাক সবজি এগুলা কালকে নামামো আজকে নামামো না এখন কালকে কফিলে দিয়ে দিমু যেগুলো নিচে আমিও কিছু রাখবো আর বাকিগুলা কফিলকে দিয়ে দিমু এর ভিতরে খাস আছে তো এখন রাখি দিই গাড়িতে সকালে দিয়ে দিতে হবে নাহলে মক্কায় গরম এগুলো খারাপ হয়ে যাব হোটেলের নিচে চলে আসছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন